নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। আপনাদের সামনে রেসিপিটি হলো রুই মাছের মালাইকারি। খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম মাছ নিয়েছি। মাছের মধ্যে আমি 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। অর্ধেক পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর অর্ধেকে আমি বড় সাইজের কেটে নিয়েছি, বেটে নেবো। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি আমি। আর বড় পেঁয়াজগুলো তুলে আমি একটা মিক্সার বাটিতে দিয়ে দেবো। আর আমি এখানে একটা নারকেল নিয়েছি। নারকেলটা কিন্তু আমি ভেঙে নিয়েছি। এবার এখানে এতটা নারকেল আমার লাগবে না, একটা মালা হলেই হবে। নারকেলটা থেকে আমি তুলে নেবো একটা মালা, একটা সাইডে সরিয়ে রাখবো। এটাকে কুচি কুচি করে কেটে আমি বের করে নেবো দুধটাকে। নারকেলটা আমি ছলে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। পেছন দিকে আমি যতটা পেরেছি কালো অংশটা আমি ফেলে দিয়েছি। এবার আমি একটা মিক্সির বাটি নিয়েছি, নিয়ে এটাকে আমি ভালো করে হালকা গরম জল দিয়ে প্রথমে একবার বেটে নেব। নিয়ে আমি দুধটাকে বের করে নিয়ে আরও একটু গরম জল দিয়ে আমি দুবার মোট বেটে নেব। দুভাগে আমি দুধটাকে কিন্তু রেখে দেবো, ঘন দুধ আর পাতলা দুধ। নারকেলটা আমি বেটে নিয়েছি, হালকা কিন্তু গরম জল দিয়েছি, খুব বেশি গরম জল দিইনি, যতটুকু জল লেগেছে আর কি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে নারকেলটা পুরো ছেঁকে নেব। চামচ দিয়ে আমি চেপে চেপে প্রথম দুধটাকে এইভাবে বের করে নেব। ভালো করে আমি দুধটাকে বের করে নিয়েছি। এইগুলোকে আমি আবার একবার মিক্সির জারেতে দিয়ে দেবো। এই দুধটা আমি আলাদা রেখে দেবো, এটা কিন্তু একদম ঘন দুধ। এবারে আরও একটু হালকা গরম জল দিয়ে এই নারকেলটাকে আবার একবার বেটে নেবো। এবার এই দুধটাকে আমি আলাদা রেখে দেবো। আরও একবার বেটে নিয়েছি, এবার এটাকেও একইভাবে ছেঁকে নেব। ঘন দুধটা আমি একটা আলাদা বাটিতে ঢেলে নিয়েছি। একইভাবে ভালো করে আমি এইভাবে চেপে চেপে রসটাকে বের করে নেব, মানে দুধটাকে। এই দুধটা আমি আলাদা রাখবো। এটা কিন্তু দ্বিতীয়বার দুধটা বের করেছি, এটা একটু পাতলা। দুধটাকে আমি বের করে নিয়েছি, এটাকেও আমি আলাদা রেখে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাও আমি একইভাবে বেটে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে আমি সর্ষের তেল দেবো। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা আমি এখন মিডিয়াম করে দেব। দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। মাছটা ধোয়ার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে এইভাবে নুন আর হলুদ মাখিয়ে রাখতে হবে, তাহলে মাছের যে এক্সট্রা জলটা থাকে জলটা বেরিয়ে যায়। গ্যাসটাকে এবার বাড়িয়ে দিয়ে আমি খুব হালকা করে মাছটাকে ভেজে নেব। মাছগুলো আমি এখন উল্টে দেবো। দিয়ে এক পিঠ ঠিক এইরকম ভেজে নেব। যদি মনে করেন তেলটা খুব গরম হয়ে গেছে তাহলে কিন্তু গ্যাসটা মিডিয়াম করে দেবেন, তা নাহলে মাছটা বেশি ভাজা হয়ে যেতে পারে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো তুলে নেব।
একই তেলের মধ্যে আরও আমি কিছুটা তেল দিয়ে দেবো, 2 চামচের মতন। এবার আমি একটা তেজপাতা দিয়ে দেবো তেলে, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা টুকরো লং। বন্ধুরা এটা লং না, এটা দারচিনি। লং লবঙ্গ আর দারচিনি তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেব। গ্যাসটা কিন্তু আমার একদম কমানো ছিল। 30 সেকেন্ডের মতন আমি দারচিনি আর তেজপাতাটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে আমি যে অর্ধেক পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি এখন কমিয়ে দেবো একদম, মাঝখানে একটু বাড়িয়েছিলাম। কম আছে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে সুন্দর করে। হালকা আছে পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়েও আমি নেড়ে নেবো ভালো করে, চিনিটা গলে যাবে। চিনি আর পেঁয়াজ খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, চিনিটা আমার গলে গেছে। এবার যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। গ্যাস কিন্তু একদম কমানো আছে আমার। পেঁয়াজটা কিন্তু আমার মিডিয়াম করা আছে। মিডিয়াম আছে যতক্ষণ না পেঁয়াজের গা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে আমি নেড়ে নেব। প্রথমে 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা দেবো লাল হওয়ার জন্য, 1 চামচ ঝাল লঙ্কা, পরিমাণ মতন হলুদ, ধনের গুঁড়ো 1 চামচ আর জিরে 1/2 চামচ দিয়ে আবার খুব ভালো করে আবার আমি কষাতে থাকবো। গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম থাকবে। হালকা অল্প একটু আমি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, খুব ভালো করে কষানো হয়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 1 কাপ গরম জল দিয়ে দেবো। প্রথমে 1/2 কাপ দিলাম, দিয়ে গ্যাসটা আমি এখন বাড়িয়ে দেবো। একদম কম আছে কিন্তু মশলাটা কষাতে হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাবার পরে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যে 1/2 কাপ জল আছে সেটাও দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে খুব ভালো করে ফুটে উঠেছে। এইবার আমি যে পাতলা দুধটা বানিয়েছিলাম আমি সেই দুধটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম করে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট আমার মশলাটা ফোটানো হয়ে গেছে। গ্যাসটা কিন্তু মিডিয়াম আছেই, ফোটাতে হবে 2 মিনিট। এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু মিডিয়ামেই আছে। মাছগুলো আমি সাজিয়ে দিয়েছি, দিয়ে এইবার আমি গ্যাসটাকে একদম মিডিয়ামে করে 5 থেকে 7 মিনিট আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর কিন্তু বেশি নাড়া যাবে না, 5-7 মিনিট গ্যাস একদম কমিয়ে এইভাবে আমি ফুটতে দেব। আমি 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাসটাকে কমিয়ে। এইবার আমি ঘন যে মালাইটা ছিল মানে নারকেলের দুধটা সেটা আমি উপর দিয়ে দেবো। দিয়ে এটাও একদম কম আছে, খুবই হালকা করে কিন্তু নাড়তে হবে, বেশি নাড়া যাবে না কিন্তু।
একদম হালকা করে মাছটাকে জাস্ট নাড়িয়ে দিতে হবে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে আরও 2 মিনিট আমি এইভাবে কম আঁচে একদম রেখে দেবো। আমি ঢেকে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু মাঝখান থেকে চেরা আছে বন্ধুরা। আমি এখন ঢেকে দিচ্ছি। 2 মিনিট কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা। মাছের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে, একদম নাড়াচড়া করা যাবে না। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে 2 মিনিট রেখে দেবো। গ্যাস বন্ধ করে দেওয়ার পরে আমি 2 মিনিট ঢেকে রেখে দেবো। তারপরে কিন্তু রান্নাটা একদম রেডি। আমার এই রুই মাছের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।